এই যে ফল উৎসব করা হয়েছে, তারা তো এমন বাচ্চা আছে যে সব ফল চিনে না। ফল উৎসব অনেক ভালো লাগলো, এখানে খেলাধুলা হইলো, অনেকে গিফট পাইলো। তো আমরা চাই যেন তারাও ফল চিনে এবং তারা যেন ফলকে অন্য খাবার, যাদের নুন আনতে পান্তা ফুরায়, এখানে তাদের জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন রঙের বেলুন এবং বিভিন্ন পুরস্কার সামগ্রী। এখানে অনাথ এবং পথশিশু এবং অধিকার বঞ্চিত শিশুদেরকে নিয়ে এই ফল উৎসবের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নশিরি। দীর্ঘদিন যাবৎ তারা এই পথশিশুদেরকে বিভিন্ন সহযোগিতা করে আসছে। তারা পড়ালেখা থেকে শুরু করে বিভিন্ন পোশাক এবং লেখাপড়ার জন্য যাবতীয় সরঞ্জাম এখানে প্রতিদিনই এখানে তাদেরকে পড়াশোনা করা হয় একদম ফ্রিতে এবং বিনামূল্যে। এবং তাদের জন্য পড়াশোনা আকর্ষণ করার জন্য রয়েছে বিশেষ আয়োজন। তাদেরকে আগ্রহ করার জন্য প্রতি বছর, প্রতি সপ্তাহে, প্রতি মাসে তাদের জন্য বিশেষ খেলা এবং বিভিন্ন সময় করে থাকে। কিন্তু প্রতি বছর তারা একটি বিশেষ আয়োজন করে থাকে, সেটি হচ্ছে যে তারা ফল উৎসবের আয়োজন করে থাকে। এই ফল উৎসব ঘিরে থাকে শিক্ষার্থীদের, এখানে যারা শিক্ষার্থী তাদের উন্মাদনা। আমরা জানবো আসলে শিক্ষার্থী এবং এখানে অধিকার বঞ্চিত শিশুদের ভাবনা এই স্বপ্নশিরি নিয়ে। এখানে ভাইয়ারা আমাদেরকে অনেক ভালো করে পড়ায়, আজকে ফল পেয়েছি, আমাদেরকে অনেক ভালো লাগছে। এখানে অনেক ভালো পড়াশোনা হয়, এখানকার আপু ভাইয়ারা অনেক ভালো। ফল উৎসব অনেক ভালো লাগলো, এখানে খেলাধুলা হইলো, অনেকে গিফট পাইলো, খেলাধুলা করে অনেক মজা পেয়েছি। আপেল, কমলা, হলো ড্রাগন ফল, আর কিছু না। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফল উৎসব স্বপ্নশিরি থেকে আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে করা হয়েছে। আসলে সুবিধাবঞ্চিত বাচ্চা যারা, তারা তো সবকিছু থেকেই বঞ্চিত হয়ে আছে। তারা বিভিন্ন ফল চেনে না, তাই তাদেরকে ফলের সাথে পরিচিত করার জন্য আমাদের এই উৎসব, যাতে তারা বিভিন্ন ফলের সাথে পরিচিত হয় এবং হচ্ছে তারা আমাদের যে মৌসুমী ফল, সেই ফলগুলো তারা খেতে পারে। আমরা এটা দ্বিতীয় বছরের ন্যায় করতেছি। এটা আমাদের দ্বিতীয় বছর। আমরা প্রতি বছর এটা ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং এটা করার মূল লক্ষ্য হলো আমাদের স্কুলের বাচ্চারা যেন ফলটা চিনে এবং এর উপকারিতা কিরকম বা কি সেই সম্পর্কে যেন জানতে পারে, ফলগুলো চিনে। আমাদের স্কুল মূলত যেহেতু পথ শিশুদের নিয়ে, এরা অনেকেই ফল চিনে না বা ওই সম্পর্কে জানে না, তো ফল খাইতে অনাগ্রহী থাকে। তো আমরা চাই যেন তারাও ফল চিনে এবং তারা যেন ফলকে অন্য খাবার থেকে ফলগুলো খাইতে থাকে আর কি। আমরা যে ফল উৎসবটি প্রতি বছর করি, এটার করার পিছনে একটা কারণ হলো এখানে যারা আছে তারা রেল লাইনের পাশে যে বাড়ি বস্তিগুলো দেখতে পাই, এখানে আসলে তারা বসবাস করে। তাদের কাছে এই ধরনের ফলের সাথে পরিচিতি বা ফল খাওয়ায় অভ্যস্ত তারা না। তারা অনেকে আসলে বাচ্চাদের যখন আমরা জিজ্ঞেস করি তোমরা এই ফল চিনো, ড্রাগন ফল চিনো কি, লটকন চিনো কি, তারা অনেকে বলে যে ভাই ফল চিনি না। তো আমরা চাইছিলাম যে তাদের সাথে এই ফলগুলোর পরিচিতি করিয়ে দিতে, এবং এই জন্য আর কি আমরা এই ফল উৎসবটা গত বছরও করা হয়েছে এবং এই বছরও করা হয়েছে, যেন এই বাচ্চাদের সাথে ফলের পরিচিতি হয়। কলা, আম, কাঁঠাল, পেয়ারা। কেমন লাগতেছে বলো? ভালো। আপেল, লটকন, ড্রাগন, তারপর সেটা আনারস, কলা, আম, কাঁঠাল, পেয়ারা। এবার আমি হচ্ছে বিরিয়ানি। কি বলবো? কি কি ফল পাইলা? এগুলো ফল কল, আম, কলা, আম, কলা, কলা, লটকন, কাঁঠাল, আনারস, পেয়ারা, ড্রাগন। তো আমরা চেষ্টা করি যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা যেন তাদের কিছু শিখাতে পারি এবং তারা যেন মানে নিরক্ষর না থাকে, তারা যেন তাদের জীবনে শিক্ষা নামক কিছু ধারণ করতে পারে। এই জন্যই আমরা তাদেরকে মানে শুক্র শনিবার নিজেদের ছুটির দিনে তাদেরকে পড়াইতে আসি। এবং এই যে ফল উৎসব করা হয়েছে, তারা তো এমন বাচ্চা আছে যে সব ফল চিনে না, বা তাদের এমনও আছে বাবা মা হয়তো সব ধরনের ফল তাদের এরকম মানে কিনে খাওয়ানোর মতো সক্ষমতা রাখে না। তো এই উৎসবের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের ফলের সাথে পরিচিত হতে পারলো এবং এই যেটা উৎসব মুখর পরিবেশের মাধ্যমে তারা অনেক আনন্দ পেল আর কি। মৌসুমী ফলের উৎসব এই স্বপ্নশিরি যাতে সারা বছর বাস্তবায়ন করে যায়, সেই সুবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের এবং তাদের পুষ্টি ও পূরণের জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আবুল খায়ের জাহিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।